আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? 5.5 বিলিয়ন টাকার ঘড়ি কিংবা 7.5 বিলিয়ন টাকার কোনো ফেরারি গাড়ি না। এগুলো শীর্ষ 10-এর কাছেও নেই। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এমন একটি পদার্থ আছে যার মূল্য এতই বেশি যে ইলন মাস্ক চাইলেও তার সারা জীবনে অর্থ দিয়ে এটি কিনতে পারবে না। শুধু ইলন মাস্ক একাই নয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো তার জিডিপি মিলে এই জিনিসগুলো কিনতে পারবে না। এমন কিছু বস্তু আছে আপনার কাছে যতই সম্পদ থাকুক না কেন, আপনি হাত দিয়ে কখনো তা স্পর্শ করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু জিনিসপত্র। মার্সিডিজ 300 SLR 1955 সালের পুরনো একটা গাড়ি। এটা এতটাই বিরল যে পৃথিবীতে মাত্র দুটোই আছে। সম্প্রতি একটি 300 SLR নিলামে বিক্রি হয়েছে $14.20 লাখ, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল গাড়ি বানিয়েছে। এটা বিক্রি হয়েছে সম্পূর্ণ গোপনে ব্যক্তিগত নিলামে। একবার ভাবুন তো, কেউ প্রায় 16 কোটি টাকা খরচ করে একটা গাড়ি কিনে তা লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রেখেছে। এটা এতটাই ঐতিহাসিক এবং বিরল যে গাড়ির নতুন মালিক এটা রাস্তায় না নামিয়ে সযত্নে বাসায় তালাবদ্ধ করে রেখেছে। এই অমূল্য সম্পদ সবসময় তার চোখের সামনেই থাকে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে ধারণা করা একটি চিত্রকর্ম হলো সালভাতোর মুন্ডি। 2017 সালে এই ছবি নিলামে বিক্রি করা হয়েছিল 49 বিলিয়ন টাকায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকেই তর্ক করে যে ছবিটা আসল কিনা। অনেক বিশেষজ্ঞের মতে এটা দা ভিঞ্চির কাজ নাও হতে পারে, হয়তো তার স্টুডিওর লোকেরা এটা এঁকেছেন এবং দা ভিঞ্চি শুধু কিছু অংশই সম্পূর্ণ করেছিলেন। তবে যাই হোক, শেষ পর্যন্ত সালভাতোর দা মুঞ্জিকে পৃথিবীর সবচেয়ে দামি ছবি বলা হয়। লিওনার্দো দা ভিঞ্চির আরেকটি অমর চিত্রকল্প হলো দ্য মোনালিসা। অবাক করা বিষয় হলো এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না, এক কথায় এটা অমূল্য। 1962 সালে এই ছবির মূল্য নির্ধারণ করা হয়েছিল $11 মিলিয়ন, যা বর্তমান সময়ে কয়েক হাজার বিলিয়ন ডলারের সমান। কিন্তু এই ছবি ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত, তাই এই ছবি কখনোই বিক্রি করা হবে না। দক্ষিণ আফ্রিকা আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় হীরার নাম কুলিনান ডায়মন্ড, আর এটা উপহার হিসেবে ব্রিটিশ রাজা এডওয়ার্ড সপ্তমকে দেওয়া হয়েছিল। পরে একটি দক্ষ হাতে হীরাটিকে বড় 9 খণ্ডে ভাগ করা হয়। এর সবথেকে বড় দুটি অংশ এখন শোভা পাচ্ছে ব্রিটিশ রাজমুকুট এবং টাওয়ার অফ লন্ডনে। মূল্য নির্ধারণ করতে গেলে বলা যায় এই ক্রাউন জুয়েলার্সের দাম 44 বিলিয়ন থেকে 220 বিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে ঐতিহ্যগত এই রত্ন কখনো বিক্রি হবে না। ব্রিটিশ রাজতন্ত্রের গৌরব হিসেবে আইনগতভাবে এগুলো অমূল্যই থেকে যাবে। মহাকাশে ভাসমান একটা ফুটবল স্টেডিয়ামের সমান বাড়ি হলো মহাকাশ স্টেশন। এটা শুধু একটা ল্যাবই নয়, এটা মানুষের বসবাসযোগ্য একটা উপগ্রহ। ভিতরে রয়েছে 2টি বাথরুম, একটি জিম এবং 360 ডিগ্রিতে পৃথিবী দেখার জন্য একটি বড় কাচের জানালা। এখানে এমন সব বৈজ্ঞানিক পরীক্ষা করা হয় যা পৃথিবীতে করা হয় না। আর খরচের কথা বললে আইএসএস তৈরিতে খরচ হয়েছে 16,500 বিলিয়ন টাকা, যা অনেক দেশের আর্থিক বাজেটের চেয়েও বেশি। বহু দেশ মিলিয়ে এটি বানিয়েছে এবং মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের রেকর্ড করেছে। অবশ্য গবেষণার জন্য বানানো এই স্টেশন কিন্তু বিক্রির জন্য না, আর এটা চালু রাখতে প্রতি বছরই খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। কল্পনা করুন তো, 55 বিলিয়ন টাকা এক বিশাল এয়ারবাস A380 আকাশে ওরা এক 5 তারার প্রাসাদ। স্কাই প্যালেস নামের এই বিমানটিতে করা হয়েছিল অবিশ্বাস্য সব বিলাসিতা। মার্বেল পাথরের বাথরুম, রাজকীয় বেডরুম এবং ল্যাম্বরগিনি ও বিএমডাব্লিউর মতো গাড়িগুলো রাখার জন্য গ্যারেজও ছিল। আরও ছিল ব্যক্তিগত জিম, সিনেমা হল এবং বেসিন সহ প্রত্যেকটা জিনিস সোনায় মোড়ানো। অবশেষে এসেছে সেই জিনিসের পালা যার কথা শুরুতেই বলেছিলাম, অ্যান্টিম্যাটার। এটা এমন বিরল এবং বিপুল ক্ষমতা সম্পন্ন পদার্থ যে এর 1 গ্রাম তৈরি করতে প্রায় $6,820 ট্রিলিয়ন খরচ হয়। এই এক ফোঁটা পদার্থের জন্য পৃথিবীর সবথেকে বড় অর্থনৈতিক রাষ্ট্রগুলোর বার্ষিক বাজেটও যথেষ্ট না। মাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটার শক্তি দিয়ে একটি বড় শহর চালানো যায়, অথচ এতটুকু শক্তি তৈরি করতে চীন, আমেরিকার মতো দেশগুলো প্রায় পুরো বছরের জিডিপি খরচ হয়ে যায়। তাই নিঃসন্দেহে অ্যান্টিম্যাটার পৃথিবীর সবথেকে ব্যয়বহুল এবং দামি পদার্থ। এর এক চিমটা নষ্ট হয়ে যাওয়া মানে শত শত বিলিয়ন ডলার উড়ে যাওয়া। এমনই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।